এই যে আমরা এখন চলে এসেছি ভারত বাংলাদেশ কাঁটাতার বর্ডারের কাছেই রয়েছি আমরা। এটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার, আলিপুর বর্ডার। এটা আলিপুর বর্ডার, মালদা জেলা, ইংলিশ বাজার থানা। তো আমরা আগে শুনেছি এবং নিউজে দেখতাম বাংলাদেশ এবং ভারত বর্ডার, পাশাপাশি বর্ডার কাঁটাতার। তো সেটা আমরা হয়তো এত কাছে এসে কোনো দিন দেখা সম্ভব হয়নি। আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমি এসেছি আলিপুর বর্ডার, এই ভারতে আমি এখন রয়েছি। পাশে গেলেই বাংলাদেশ, দেখতে পাচ্ছেন অনেক আমের গাছ এবং কিছু গরু চলছে এখানে। এই ওয়াচ টাওয়ার আমাদের ভারতের ওয়াচ টাওয়ার এটা, আর আগে ছিল বাংলাদেশের ওয়াচ টাওয়ার। সামনে দেখলাম একটা গেট রয়েছে, এই যে বাংলাদেশের একটা গেট রয়েছে, ভারতের গেট রয়েছে। পাশেই একটা পাথরের ঢালাই রাস্তা, সেই রাস্তায় আমরা হেঁটে যাচ্ছি। গরু ঘাস খাচ্ছে বাংলাদেশে। এই যে সাথে আছে আমার বন্ধু পারভেজ। অবশ্যই আমরা এই সব থেকে তো অনেক দূরে, আমরা যেমন জায়গায় বাস করি সেখানে কোনো বর্ডার নেই, কিছু নেই। এবং এখানে এসে এই বর্ডার দেখছি, মানে কাঁটাতার দেখছি, একটা আলাদা অনুভূতি হচ্ছে। তারপরে এখানকার মানুষদেরকে দেখছি, এখানে মানুষদের জীবনযাত্রা খুব অনাড়ম্বর। মানে এদের লাইফস্টাইলটা খুব মানে কি বলবো, মানে সহজ সরল। এরা মানে জটিলতা বোঝে না এবং এরা খুব ছোটোতে সন্তুষ্ট, সরল মন এদের। কথাবার্তা উত্তর দিচ্ছে সরলভাবে সব কিছু, এইটাই হতে ভালো লাগছে আমাদের। আর যেটা বলবো সেটা হচ্ছে বাজার বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে এই জায়গাটা পুরোপুরি আলাদা। ভারতের বা পশ্চিমবঙ্গের যে জায়গাগুলোতে, সেই জায়গাটা পুরো আলাদা। এখানে প্রচুর ফাঁকা জায়গা, প্রচুর আম গাছ, মানুষরা খুব ভালো। কোনো সামাজিক অনুষ্ঠানে সবাই আসছে, হিংসা নেই এখানের মধ্যে। যেটা কথা বলে বুঝতে পারলাম, এটা বলে সবাই একে অপরের সুখ দুঃখের ভাগিদার হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস। মানে যেহেতু এখানে কিছু নেই, সেরকম সুযোগ নেই, শুধু চাষাবাদের উপর ডিপেন্ড করে। আর এখন তো সব পাচার বন্ধ, এখন বর্ডার যেভাবে সিল করা হয়েছে, প্লাস সব জায়গাতে পোস্ট লাগানো রয়েছে, সেই জায়গাতে পাচারের কাজ বন্ধ। অতএব সবাই সরলভাবে জীবনযাপন করছে, এটা হচ্ছে ভালো লাগছে। আর বর্ডার দেখছি, বর্ডার শুনে এসেছি, বর্ডার দেখছি, এটা একটা আলাদা রকম লাগছে যে ভারতের বর্ডার এটা। এই পাশে ওই দিকে দেখছি কয়জন গরু চড়াচ্ছে, ওরাও বাংলাদেশি, মানে ওরাও বিদেশি আমাদের কাছে। ওরা আমাদের মতো মানুষ, আমাদের মতোই মানুষ। ওরা গরু চড়াচ্ছে আমাদের মতো, সব কিছু জীবনযাপন। এটা একটা মনের মধ্যে একটা আলাদা একটা উত্তেজনা সৃষ্টি করছে যে ওই পারে যদি যাওয়া যেত। ইনাইয়া, তোমার যে ভারত বাংলাদেশের এই যে কাঁটাতার বর্ডারের মধ্যে রয়েছে, তোমার কেমন লাগছে? তখন এইদিকে আছি, তখন ওইদিকে যেতে মন করছে, যখন ওইদিকে যাবো তখন এইদিকে আসতে মন করছে। এখানে অনেক কড়া সিকিউরিটি হওয়ার কারণে এখানে মোবাইলও অ্যালাউ নেই, ভিডিও করার অ্যালাউ নেই। তবু আমরা এই ফাঁকা জায়গায় এসে একটু ভিডিও করছি। যাই হোক, বিভিন্ন ধরনের মদের বোতল, এই যে মদের বোতল সামনের দিকে আরও। তো এটা কি কারণ আছে? অবশ্যই কারণ আছে। তো বাংলাদেশের ওই সাইডে কিন্তু সেটা নেই। এবং এখানে অনেক আমের বাগান, যেহেতু মালদা যেহেতু মানে আম সেরা, এখানে আম বিখ্যাত, বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। তো আমরা সামনের দিকে অনেক আম বাগান দেখলাম এবং বাংলাদেশেও রয়েছে প্রচুর আমের বাগান এবং ভারতেও পাশেই আমের বাগান। সত্যি একটা মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। মানে এটাকে আমি আগে শুনতাম এরকমভাবে যে কাঁটাতারের বর্ডার এইরকম হয়, এরকম আজকে নিজের চোখে দেখে সত্যিই খুব ভালো লাগছে। তো আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন এখানে বেশি ভিডিও করার বেশি অ্যালাউ নেই। তো শর্টে দেখানোর চেষ্টা করছি। আমরা আরও সামনে যাব, আলিপুর বর্ডার গেট, সেখানে আমরা যাচ্ছি। ওখানে আমরা বিএসএফের সঙ্গে কথা বলবো। শান্ত পরিবেশ। এই যে আলিপুর ক্যাম্পের গেট, এটা দেখছেন ভারতের গেট, এটা ওই পাশেরটা বাংলাদেশের গেট। কোনো সময় খোলা হয়, এখানে কিছু ধারা জারি করা আছে। বিওপি আলিপুর ক্যাম্প, এই যে ক্যাম্প দেখছেন।